হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সুইটির অষ্টমঙ্গলের পরের দিন আমাদেরও বাড়ি যাওয়ার কথা ছিল, যার জন্য সকাল সকাল উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছিলাম। তবে সেটা আর যেতে দেয়নি দিদি, যেটা তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, দাদা চলে গেছিল সেই দিনই, তবে আমি সেদিন থেকে গেছিলাম শুধুমাত্র সরস্বতী পূজায় ঘুরতে যাবো বলে। আর এই যে আমাদের নিম্মি সোনা, ওনার শরীরটা এতটাই খারাপ যে উনি মাথা তুলে একটু ফোনও দেখতে পারছেন না। যে মেয়েটা সারাদিন বলতে থাকে হাট টিম দেখবো, হাট টিম দেখবো। যাক, বাড়ি যাওয়া তো হচ্ছে না, তবে খাওয়া দাওয়া তো হতেই হবে নাকি, সেই জন্যই আর কি সবাই মিলে চলে গেছিলাম ছাদে খাবার খেতে। আর এদিকে ঝুমঝুমি রং মেখে সংসেজে বসে আছে। কি আর বলি বলো তো এদেরকে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম মেজিদের সাথে ওদের আর একটা বাড়িতে, যেহেতু ওদের বসত বাড়িতে উপরে চাল লাগানো হয়েছে, তার উপর প্যান্ডেল। একে তো রোদের কোনো রকম কোনো দেখা নেই, তার উপর আবার এই টিনের জন্য কোনো হাওয়াও ঘরে ঢুকতে পারে না, তাই জামা কাপড় শুকানোটা একটু মুশকিলই বটে। তো সেই জন্যই চলে গেছিলাম সেই বাড়ির ছাদে। জামা কাপড় মেলে চলে এসেছিলাম আবার বাড়িতে। আর বাড়িতে এসেই শুরু হলো আবার তিন ভাগ্নিকে নিয়ে খুনসুটি। নিম্মি কিন্তু এখন বেশ হিংসুটে হয়ে গেছে। যে ঝুমঝুমি একটু গুনগুনের গলাটা ধরে বলেছে গুগুন আমার, ব্যাস হয়ে গেল। এখন ওনার কাকে চাই, এখন ওনার চাই নাকি মৃত্যুকে। উনিও হিংসুটি বুড়ির মতো গলাটা ধরে বলছে মৃত্যু কিন্তু আমার। কিছু নাই বা দিলে নিজের করে না। এইসব খুনসুটি করতে করতেই তো ঘড়ির কাটায় তখন 3টে, আর পেটে চলছে খিদে। স্নান তো সকালেই সেরে নিয়েছিলাম, জামা কাপড়টা চেঞ্জ করে চলে গেছিলাম খেতে। আর খাবার এখানে গিয়ে দেখি কেউ নেই, তাই নিজের খাবার নিজেরাই বেড়ে নিয়ে বসে পড়েছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষে একটা টানা ঘুম দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আবার সুইটি রানীর সাথে দেখা হবে। আজকে যাবো হচ্ছে সৌরভদের বাড়ি, তবে আমি একা যাবো না। আমি, গুনগুন, ঝুমঝুমি আর সুইটির মামিরা, আর তার সাথে বড় কাকি। এই দেখো, সবেমাত্র কালি তো গেল ওর নিজের শ্বশুর বাড়ি, আর আমরা এমন একটা ভাব করছি যেন কত যুগ পেরিয়ে গেছে ওর সাথে আমাদের দেখা হচ্ছে না। সে যাই হোক, এত বক বক পক পক করার পর আমরা হাঁটা পথে রওনা হয়ে গেছি। আজ রাস্তায় দাঁড়িয়ে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর এত কথা বলতে বলতে দেখো এর মধ্যে আমরা পৌঁছেও গেছি।